গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চুঁচুড়া মগরা ব্লকে তৃণমূল সভাপতি পঞ্চায়েত ভূমি কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তীকে বাড়ি থেকে বের করে মগরা থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা। খালি গায়ে গামছা ঢাকা খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে থানার দিকে চলেছে অসিত মজুমদার ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পেছনে জনতার শোর, চোর চোর স্লোগান। এই ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। চুঁচুড়া মগরা ব্লকে তৃণমূল সভাপতি, পঞ্চায়েত সমিতি বন ও ভূমির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী, তার বিরুদ্ধে নানান অভিযোগ, তোলাবাজি থেকে গুন্ডামি, এসআইআর পর্বে বিজেপি কর্মীদের মারধরের মতন নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ দেবানন্দপুর পঞ্চায়েতের কাজীডাঙ্গা এলাকায় তাপস চক্রবর্তীর বাড়ি থেকে টেনে বের করে থানায় নিয়ে যায় উত্তেজিত জনতা। মগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রের খবর, আপাতত মগরা থানায় রাখা হয়েছে। অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল নেতার বিরুদ্ধে। দেখুন, আজকে শুনলাম তাপস চক্রবর্তী বলে একজন তৃণমূলের হারমাত, ও বহু বছর ধরে অসিত মজুমদার এখানকার এমএলএ জেলে চলে গেছে, ওর নেতৃত্বে কাজ করত, তৃণমূলের ব্লক সভাপতি ছিল, বিজেপির ওপর এবং সাধারণ মানুষের ওপর অস্বাভাবিক অত্যাচার করেছে দীর্ঘ বছর ধরে। আজকে বিজেপি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 4 দিনের পর আবার 14 দিনের জেল হেফাজত চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। 4 দিনের জেল হেফাজতের পর চুঁচুড়া আদালতের নির্দেশে আবার 14 দিনের জেল হেফাজত চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। উল্লেখ্য, চুঁচুড়া পিপুলপাতি মোড়ে অবরোধের ফলে গত 31শে মে প্রাক্তন বিধায়ক সহ হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান, উপপৌর প্রধান সহ 7 জন কাউন্সিলর ও তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। 4 দিনের পুলিশ ও জেল হেফাজতের নির্দেশ দেয় চুঁচুড়া আদালত। 7 জনের জামিন মঞ্জুর হলেও অসিত মজুমদার সহ 3 জনের জামিন না মঞ্জুর হয়। গতকাল আবার সকলকে কোর্টে তোলা হলেও আদালত সূত্রে জানা গেছে, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে অবরোধ ও তোলাবাজির জামিন মঞ্জুর করলেও ধর্ষণের চেষ্টার দায়ে আবার 14 দিনের জেল হেফাজত দেয়া হয়। আগামী 19শে জুন পরবর্তী শুনানি।